জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কোন বিষয়ের আপডেট নিয়ে আসলাম। আমি প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট দিয়ে থাকি কৃষ্ণকালী মায়ের মন্দির সম্বন্ধে এবং মঙ্গলা মাকে নিয়ে। আজ মন্দিরে বিরাট হইচই পড়ে গেল, কেন বলুন তো? হ্যাঁ, সেটাই জানাবো। মন্দিরে কেন আজকে এত হট্টগোল, এত উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভগবানের মন্দির বলেই যে ভক্তরাই আসবেন তা কিন্তু না, সেই ভক্তদের সাথে সাথেও এর ভেতরেই অনেক মানুষরা আছে নিজেদের স্বার্থ পূরণের জন্য। যে যেমনভাবে ইচ্ছে এখানে স্বার্থ পূরণ করে। কেমন বলুন তো? এখানে অত্যাচারী মানুষরাও আছে যারা মায়ের ভিডিওকে এমনভাবে শ্যুট করবে যেটা মনে হবে নেগেটিভ ভিডিও, মানে মাকে নিয়ে যতটা বাজে কথা কুকথা বলে প্রচার করা যায়, মায়ের নামে নিন্দে করা যায়। আর ভক্তদের মধ্যে একটা কৃষ্ণকালী মাকে নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়, সেভাবে নেগেটিভ ভিডিও তারা করে থাকেন। আবার এই ভিড়ের মধ্যেও স্বার্থবাদীরা যারা চুরি করেন তারাও এর মধ্যেই রয়েছে। তাই ভক্তদেরকে একটু সতর্ক থাকতে হবে মায়ের মন্দিরে আসতে গেলে। বেশ কদিন আগে মায়ের মন্দিরে মোবাইল চুরি যাচ্ছিল, সেটা হাতে নাতে ধরেছেন আমাদের মঙ্গলা মাই। তাহলে বলুন, এই যে ভিড়ে ভাট্টায় আপনারা আসেন, আপনারা মায়ের চেতনায় অচৈতন্য হয়ে থাকেন, তাই আপনারা বুঝতেই পারেন না আপনাদের সাথে কি ঘটছে। তাই আপনাদের জিনিসপত্র আপনারা নিজ দায়িত্বে রাখার চেষ্টা করবেন, কারণ ওখানে যদিও সিসি ক্যামেরা আছে, ধরা পড়তেই পারে, তবুও যদি নিজে নিজে সাবধান থাকেন তাহলে এটা থেকে অনেক পার পেয়ে যাবেন। তো মা এটাই বলেছেন, আপনারা যেন নিজেদের জিনিসপত্র যেন নিজেদের দায়িত্বে রাখতে পারেন। আজকে মায়ের মন্দিরে এসেছে এক বাচ্চা ক্ষুদে ভক্ত, তার অন্নপ্রাশন। আমি এর কিছুদিন আগেও দিয়েছিলাম, একজন বাচ্চা ক্ষুদে ভক্তের অন্নপ্রাশন হয়েছিল। একদম টুপুর, মালা, পাঞ্জাবি, ধুতি পরিয়ে সাজিয়ে, একদম সুন্দর করে সাজিয়ে বাচ্চার অন্নপ্রাশন এখানেই হয়েছে। এই হচ্ছে বাচ্চার বাবা। তিনি এনেছেন সকল ভক্তদের জন্য পরমান্ন ভোগ প্রসাদ, যাতে ভক্তদেরকে বিতরণ করতে পারেন সেই প্রসাদ। আর এনেছেন 3 মায়ের জন্য। আমাদের ভক্তরা যা কিছু আনেন, যদি শাড়িও দেন তাহলেও কিন্তু 3 মাকেই দেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এনেছেন, যেমন বিয়ের তত্ত্ব সাজানো হয় সেইভাবে করে আমাদের মায়ের 3 মায়ের জন্য তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছেন। কারণ তিনি অনেক ফল পেয়েছেন। আমাদের মঙ্গলা মা মুখ থেকে যেটা বলে থাকেন সেটা ঘটে থাকে। অবশ্যই এই মায়েরা সেই প্রমাণ। এই বাবা, এই মা, এই যে বাচ্চা ক্ষুদে ভক্ত, তিনি যার মুখে আজকে তুলে দেবেন আমাদের মঙ্গলা মা, আমাদের কৃষ্ণকালী মায়ের ভোগের পরমান্ন আমাদের এই ক্ষুদে ভক্তকে। কারণ তার অন্নপ্রাশন আর কিছুদিন পরেই আছে, তাই জন্য মায়ের প্রসাদ, ভোগ প্রসাদ যেন সেই বাচ্চার মুখে যায়, তাই মা পরমান্ন ভোগ একটু চেয়ে নিয়ে মায়ের বাচ্চা ক্ষুদের ভক্তের মুখে তুলে দেবেন। তো আমি নিজে থেকে প্রায়ই আমাদের কৃষ্ণকালী মাকে অনুভব করতে পারি। আমার মনে মনে হয় যেন মা কোথাও না কোথাও আছে, একদম বিশ্বাস করি মন থেকে। কারণ আমি মায়ের থেকে অনেক উপকার পেয়েছি। আর প্রত্যেক দিনের যে আমি ভিডিও দিয়ে থাকি, প্রত্যেক দিন দিতে দিতে হয়তোবা আমি কোনো ব্যস্ততার মাঝে বা কোনো কোথাও গিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর মনে হয় না যে আমি আজকে ভিডিওটা এডিট করি বা ভিডিওটা দিই, কিন্তু কোথাও যেন আমাদের কৃষ্ণকালী মা আমার মনে সবসময় নাড়া দিয়ে থাকে, জাগিয়ে থাকে যে না, ভিডিও এডিট করতে হবে, শেয়ার করতে হবে। সত্যি বলছি, এটা আমার মন থেকে বলা কথা। আর আমি সত্যি এটা মন থেকে মানি মা আছেন, কারণ এটা আমার মধ্যে হয়ে থাকে।
মাঝে সাঝে মনে তো হয়ই আজকের দিনটা একটু এডিট থেকে একটু দূরে থাকি, আজকে এডিট করব না, আজকে ভিডিও শেয়ার করব না, কিন্তু কোথাও না কোথাও একটা খটকা লাগে, না মায়ের ভিডিও না শেয়ার করলে যেন আমার মনে শান্তি থাকে না। এটাই হলো মায়ের একটা পাওয়ার, মায়ের একটা শক্তি যাকে বলেন, আমার সেটা কাজ করে। তাই প্রত্যেক দিন যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মায়ের ভিডিও। মায়ের এই যে মূর্তিটা, মায়ের এইটা মুখটা দেখলে শান্তি, একদম মন অনেক শান্তি পায়। আজকে মায়ের মন্দিরের ভিডিও শেয়ার করি, অনেক মনে শান্তি পাই। আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আরও অনেক ভক্তদের কাছে, কারণ এই ভিডিওর মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন। আমার ভিডিও থেকে অনেক ভক্তরা উপকৃত হয়েছেন। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অন্য ভক্তদের সাথে। এই যে দেখতে পাচ্ছেন মা এই ক্ষুদে ভক্তকে প্রসাদ গ্রহণ করাবেন, যেটা হলো আমাদের কৃষ্ণকালী মায়ের মুখের ছোঁয়া নিয়ে আমাদের এই ক্ষুদে ভক্তের মুখে প্রসাদ তুলে দেবেন, যাতে তার জীবনটা আরও ধন্য হয়ে যায়। সত্যি এই বাচ্চার জীবন ধন্য, কারণ আমাদের কৃষ্ণকালী মায়ের মুখের প্রসাদ এত ভাগ্য কার হয়, সেই বাচ্চার এই ভাগ্য হয়েছে। সত্যি আমার বলতে বলতে অনেকটা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি আরও যেন বেড়ে যায়। আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে বলি আর মঙ্গলা মাকে নিয়ে বলি, আমার মনে অনেক শান্তি হয়। আমি যখন প্রথম ওখানে গিয়েছিলাম মাকে দেখে অবাক হয়েছিলাম। এক দৃষ্টিতে কৃষ্ণকালী মাকে শুধু দু চোখে দেখেছি, দু চোখ নয়ন ভরে দেখেছি, মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকেছি। শুধুমাত্র মায়ের দর্শন পেয়ে আমি মনে মনে ভেবে নিয়েছি আমি কার দর্শন পেলাম। সত্যি বলছি, মনের ভেতর শান্তি জাগায় আর চেতনা চৈতন্য ভক্তি জাগায় মায়ের প্রতি। মায়ের এমনই লীলা। আপনারাও যদি পারেন তাহলে অবশ্যই মায়ের মন্দিরে একবার ঘুরে আসবেন, মায়ের নাম জপ করবেন, দেখবেন উপকার পাবেন। আজ তবে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন।